ভাই ও বোনেরা, আপনাদের সরকার আশ্বাস দিচ্ছে যে শ্রমিকদের স্বার্থ সব সময় অক্ষুণ্ণ থাকবে। এদেশে সকলেই শ্রমিক। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে কাজকর্ম করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মাশাআল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে 6 দফার আন্দোলনের 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের? আজকে আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মাসে হবে, তিনি মানে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে, অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। যে আসুন সকলে বিপদ আসলে সকলে একসঙ্গে বিপদ মোকাবেলা করব, আর সুদিন আসলেও একসঙ্গে থেকে দেশকে সুন্দরভাবে গড়ে তুলব। আমি শুধু বলতে চাই,
যে আমি যেখানেই থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি, আমি থাকবো ইনশাআল্লাহ, আমি আপনাদের সঙ্গে থাকবো। আমাকে কোনো ভয় ভীতি লোভ লালসা কিছু দেখিয়ে কেউ কিছু করতে পারবে না, অতীতেও পারেনি, এখনো পারবে না। আমি আপনাদের আমার দলের নেতা কর্মীদের সঙ্গে আছি, আমি দেশের মানুষের সঙ্গে আছি, দেশের মানুষের সঙ্গে থাকব। তাই আপনারা সকলে আমার মনে হয় সাহস সঞ্চয় করে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। কিন্তু প্রতিবাদ প্রতিরোধ সেটাও হবে আমাদের শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক। এবং সেই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক কর্মসূচি যে হবে, সেই কর্মসূচিতে আমি জনগণকেও আহ্বান করব, আসুন আজকে জনগণ আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল 20 দলের নেতা কর্মীরা যারা আছে সকলে মিলে আমরা এই দেশটাকে রক্ষা করি, গণতন্ত্রকে ফিরিয়ে আনি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করি। আপনারা দেখেছেন ভুলে যাননি, আমি আর বেশি ইয়ে করবো না, একটা উদাহরণ শুধু। আপনারা দেখেছিলেন 3 তারিখে জিয়া রহমানকে 2 তারিখ রাতে বন্দি করা হয়েছিল 1975 সাল, না 1975 সালে জিয়া রহমানকে বন্দি করেছিল। জিয়া রহমান বন্দি ছিল, আমরাও বাসায়, সেও বাসায় ছিল। বন্দি থাকার পরে আমরা দেখে জিয়া রহমান তখন, তারপরে আমাদের দেশের সৈনিকেরা এটা কোনো রকম ভাবেই তারা দেশ শেষ হয়ে যাবে জিয়া রহমান না থাকলে, তারা বুঝতে পেরেছিল। তারা কয়েকদিন দেখেছে, তারপরে একদিন এই সৈনিকেরা বেরিয়ে পড়েছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাম দিয়ে, আল্লাহ নাম নিয়ে তারা বেরিয়ে পড়েছিল। এবং বেরিয়ে পড়েছে সেই সৈনিকদের সঙ্গে জনতার কি মিল হয়েছে, ট্যাঙ্ক নিয়ে দেখেছেন, ট্যাঙ্কে সৈনিক জনতা একসঙ্গে ট্যাঙ্কে মালা দিয়ে কিভাবে তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে, কিভাবে তাদেরকে গ্রহণ করেছে দেশের মানুষ, সেটা দেখেছে। তাই আমি বলি, সঠিক পথে থাকলে, ঐক্যের পথে থাকে, শান্তিপূর্ণ পথে থাকলে সেদিনকে একটা গুলিও ছুটতে হয়নি, কাউকে মারতে হয়নি। সব জনতা এসে যোগ দিয়েছিল সেই সৈনিকের ট্যাঙ্কে, সেই সৈনিকের ইয়েতে, মিছিলে, কাফেলায়। 7ই নভেম্বর ছিল সেই দিনটি, আপনাদের মনে আছে। কাজে আমি তাই বলতে চাই, ইনশাআল্লাহ এদেশের মানুষ আরেকবার সেটা প্রমাণ করবে, দেশ রক্ষা, গণতন্ত্র, ঐক্য, শান্তি, শৃঙ্খলা, ঘুষ, দুর্নীতি, জুলুম, অত্যাচার, গুম খুনের বিরুদ্ধে আজকে দেশের মানুষ জেগে উঠবে, বিএনপি জেগে উঠবে, 20 দল জেগে উঠবে, সকল আর অন্যান্য রাজনৈতিক দল যারা আছে আর তাদেরকে আমরা এই জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য আহ্বান জানাবো। আসুন জাতীয় দিনে, আজকে দেশের এই অবস্থায় জাতীয় ঐক্যর সবচেয়ে প্রয়োজন। আমরা কে কি পেলাম সেটা বড় কথা নয়, আমাদের পাওয়া ওটাই হবে যদি জাতীয় ঐক্য গড়ে তুলে দেশটাকে রক্ষা করতে পারি, বাঁচাতে পারি, তাহলেই সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। ইনশাআল্লাহ সেই দিন আসবে এবং সেদিন জাতীয় ঐক্য গড়ে উঠবে এবং সকলেই আমরা মনে করি দেশ করার জন্য অনেক লোকের প্রয়োজন হবে, দেশটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। সেখানে যদি আজকে যারা জুলুম অত্যাচার করছে তাদেরকে বলবো, তাদেরকে আমরা মাফ করে দিয়েছি, আমরা প্রতিহিংসা আমরা পরায়ণ হব না, আমরা কোনো বদলা দেব না, কাজে তাদেরকেও আমরা সঙ্গে দিতে কোনো দ্বিধা করব না। এইটুকু বলেই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। হাই কমিশনে ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে, এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। আমি জানি না আমাদের হাই কমিশনার এখন কারা বসেছিল এবং তারা সেখানে কিছুই করতে পারলো না কেন, সেটাও বড় প্রশ্ন। আর আমি আমার প্রবাসী যারা বাঙালি, না আমার প্রবাসী বাঙালিদেরও আমি বলবো
যে যারা এই ঘটনা